মানুষের জীবনে যে অধঃপতন আসে এটা কি আসলে তার নিজের কোনো কৃতকর্মের কারণে, নাকি আসলে গুনাহকে গুনাহ মনে না করে সেই গুনাহটাকে কন্টিনিউ করে যাওয়ার কারণে? ধন্যবাদ। মানুষের জীবনের অধঃপতন অবশ্যই পাপে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই শুরু হয়। একটা সময় সে শুরু করে পাপ দিয়ে, আর সেই পাপে সে সম্পৃক্ত থাকার কারণে ধীরে ধীরে পাপে সে অভ্যস্ত হয়ে যায়। পরবর্তী সময়ে সে পাপকে আর পাপ মনে করে না, এবং সেটা হচ্ছে আরো ভয়াবহ অবস্থা। ফলে শুরু হয় ছোট দিয়ে, বাট এটা একটা বড় বিস্ফোরণাতে পরিণত হয়। মানুষ ছোট্ট দুর্নীতি দিয়ে শুরু করে, বড় দুর্নীতি পরে তার নিজেকে, তার সমাজকে, তার রাষ্ট্রকে, তার পুরো জনপদকে গ্রাস করে ফেলে। অতএব আমরা বলবো, মানুষের অধঃপতন শুরু হয় পাপ দিয়ে, কিন্তু অধঃপতনটা মহীরুহে পরিণত হয় এবং বড় পাপে পরিণত হয় যখন সে পাপে অভ্যস্ত হয়ে যায় এবং পাপকে আর পাপ মনে না করে। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, অনেক জায়গায় দেখা যায় ন্যায়কে অন্যায় হিসাবে, অন্যায়কে ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে কেউ কেউ। এমনকি কোনো ব্যক্তির কোনো অন্যায় যদি আমার চোখে পড়ে, কিন্তু সেই ব্যক্তি যদি আমার পছন্দের লোক হয়, তাহলে আমি তার ব্যাপারে আসলে তার এই ন্যায়টাকে, অন্যায়টাকেও ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এই কাজটা কি আদৌ ঠিক? এটা তো যে কোনো বিবেকবান মানুষই সহজে অনুধাবন করবেন যে সত্য খুব স্পষ্ট একটা ব্যাপার, ন্যায় আরো বেশি স্পষ্ট। অতএব কেউ যদি ন্যায়কে অন্যায় রূপে প্রতিষ্ঠা করেন, এটা অত্যন্ত গর্হিত কাজ, বরং রীতিমতো অপরাধ। বড় ধরনের পাপের মধ্যে এটা সামিল হবে। অনুরূপভাবে অন্যায়কেও যদি ন্যায় হিসাবে প্রতিষ্ঠা করেন, সেটা তো আরো ভয়াবহ। তো এটা এখনকার সমাজে, অনেক জনপদে, অনেক মানুষের মধ্যে, অনেক প্রতিষ্ঠানে আজ সাধারণ অবস্থা হিসাবে দাঁড়িয়েছে, এবং এটা অধঃপতনের একটা বড় লক্ষণ। ন্যায়কে অন্যায় মনে করা, অন্যায়কে ন্যায় মনে করা, এতে করে একটা ব্যক্তির জীবনে বড় ধরনের একটা বিপর্যয় দেখা দিতে পারে, পাশাপাশি তার পরিবারে, তার সমাজে এবং রাষ্ট্রে। আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং সমাজ ব্যবস্থাপনায় আমরা যখন এই অধঃপতনগুলোকে দেখি, এবং দেখি যে মানুষ নির্দ্বিধায় মিথ্যাচার করে যাচ্ছে এবং ন্যায় অন্যায়ের ধার ধারছে না, বরং সে একটা সত্যের ছদ্মাবরণে বা ন্যায়ের ছদ্মাবরণে অন্যায় করে যাচ্ছে, তখনই সমাজের মধ্যে একের পর এক বিপর্যয় ঘটতে থাকে। মানুষের জীবনে নেমে আসে একের পর এক মুসিবত। এটা অবশ্যই অত্যন্ত গর্হিত। এটা কোনো ধর্মেই সমর্থিত নয়, কোনো বিবেকবান মানুষ সত্যিকার অর্থে এটা করতে পারে না। কিন্তু কেন এটা ঘটে? এটা ঘটে মানুষ যখন পাপ করতে থাকে, অন্যায় করতে থাকে এবং ন্যায় অন্যায়ের ভেদাভেদ ভুলে যায়, তখন সে এরকম একটা করাপশনের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। ফলে অধঃপতন থেকে উঠে আসা সেই ব্যক্তির জন্য, সেই সমাজের জন্য এবং সেই মানুষগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। জি। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদেরকে সত্যনিষ্ঠ কালচার, শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর ম্যানেজমেন্ট উপহার দিতে হবে। আমাদের একটা সুন্দর আয়োজন করা লাগবে, যে আয়োজন ন্যায়কে ন্যায় হিসাবে স্বীকৃতি দেয়, যে আয়োজন অন্যায়কে অন্যায় বলে এবং অন্যায়ের পক্ষে না দাঁড়ায়, বরং ন্যায়ের পক্ষে সে তার অবস্থানকে নিশ্চিত করে। যদি এরকম একটা কৃষ্টি কালচার তৈরি করা যায়, তাহলেই জাতির ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হতে পারে এবং আমরা ইনশাআল্লাহ। বিপর্যয় রোধ করে অধঃপতন থেকে মুক্তি লাভ করতে পারি। ইনশাআল্লাহ। স্যার, নৈতিক অধঃপতনের জন্য ব্যক্তি নিজে বেশি দায়ী, নাকি পারিবারিক শিক্ষা দায়ী, নাকি শিক্ষা দায়ী, না রাষ্ট্র ব্যবস্থা দায়ী, নাকি সর্বোপরি ক্ষমতার জন্যই আসলে একজন মানুষের নৈতিক অধঃপতন ঘটে? ধন্যবাদ আপনাকে আরেকটি সুন্দর প্রশ্নের জন্য। আসলে সমাজের সামগ্রিক অধঃপতন বা রাষ্ট্রীয় পর্যায়ে নানা রকম দুর্নীতি কিংবা করাপশনের জন্য একক ব্যক্তির প্রভাবটা সেখানে ক্ষীণ,
এখানে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে যখন এই করাপশনগুলো, অধঃপতনগুলো, অন্যায়গুলো, দুর্নীতিগুলো আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায় এবং জনমানুষের জীবনে একটা স্বাভাবিক কার্যক্রম হিসেবে ছড়িয়ে পড়ে, তখনই বৃহত্তর বিপর্যয় দেখা দেয়। কিন্তু কোনো সন্দেহ নাই, একজন ব্যক্তি তিনি যদি তার নিজেকে ভালো মানুষ হিসাবে গঠন করতে পারেন, তিনি যদি নৈতিকতার পরিচয় দেন, তিনি যদি অন্যায় থেকে বিরত থাকেন এবং নিজের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে এবং আমাদের যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি কখনো অন্যায় করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, অন্যায়ের পথে চলবেন না, তখনই সমাজে একটা বড় ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। একজন ব্যক্তি তার নেতৃত্ব দিয়ে একটা সমাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন, একটা সমাজকে বিপর্যয় মুক্ত করতে পারেন। এমনটিই তো দেখিয়েছেন যুগে যুগে মহাপুরুষরা, দেখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন আরব সমাজে আগমন করেছিলেন, জি, জি। সেই সমাজে তো কত ধরনের করাপশন ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে তিনি সততার মাধ্যমে, সত্যের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে পুরো সমাজের অবকাঠামো আস্তে আস্তে সুন্দর করতে থাকেন, সুস্থ করতে থাকেন। পরে একদল মানুষ তৈরি হলো যারা মদিনা সমাজকে, মক্কা সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করলো। জি। আজকের প্রেক্ষাপটে আমাদের দেশেও এটা হওয়া সম্ভব। আমরা ব্যক্তি যদি ভালো হই, তাহলে ধীরে ধীরে সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।